বেশ কয়েকটি মামলা হয় তার নামে। স্বৈরাচারের পতনের পর বৃহস্পতিবার দুপুরে দেশে ফিরেন তিনি। দুপুরে হযরত শাহজালাল বিমানবন্দরে পৌঁছে নিজের ফেসবুক ভেরিফাইড পেজ থেকে লিখেন, স্বাধীন বাংলাদেশে আগমন। এ সময় তাকে ফুল দিয়ে বরণ করে নেন তার পরিবার ও শুভাকাঙ্ক্ষীরা। এ সময় পুলিশি দুর্নীতির বিরুদ্ধে কথা বলায় তাকে দেশে ফিরতে দেওয়া হয়নি বলে অভিযোগ করেন। আহ্বান জানান অনলাইন অ্যাক্টিভিস্টদের সাথে রাজনীতিবিদদের দ্বন্দ্ব নিরসনের। আমি সর্বশেষ এসেছিলাম 2019 সালের মার্চ মাসে, এবং তখন আপনি জানেন যে একটা যে রাতের ভোটের নির্বাচন, ওই নির্বাচনের পরে আমি আসলাম, এবং আমার আসার পেছনে একটাই কারণ ছিল যে আপনাদের মূলধারার মিডিয়াগুলো তখন আসিফ নজরুলের কোনো সাক্ষাৎকার প্রচার করতে পারতো না। তা আমি এসেছিলাম যে স্যারের একটা সাক্ষাৎকার আমি নিয়ে আমি প্রচার করব। তো আমি আসলাম, এসে আমি আসিফ নজরুল স্যারের একটা সাক্ষাৎকার নিলাম এবং ওটা আমি প্রচার করলাম। প্রচার করার পরে আমি কিন্তু রেগুলার প্রতি বছরে 2বার করে বাংলাদেশে আসতাম। তো আপনারা জানেন যে আমি পুলিশ নিয়ে সবচেয়ে বেশি রিপোর্ট আমিই করেছি। তো পুলিশের ভেতরে সব খবর আমার কাছে চলে আসে। তো তখন আমাকে এসবি থেকে জানানো হলো